মোহাম্মদ শামিকে নিয়ে কিন্তু নাটক চলছে অব্যাহত। এটা একই রকমভাবে কেউ কেউ বলছেন যে স্পিনারদের খেলানো হচ্ছে বলে ওকে খেলানো হচ্ছে না, অনেকটাই ঠিক। কিন্তু একজন সিনিয়র ক্রিকেটার যার দিকে তাকিয়ে থাকতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাকে কি আগে একটু দেখে নেওয়া উচিত নয়? এরা তার কারণ রোজই এক না একটা খবর পাওয়া যাচ্ছে। আর সত্যি সত্যি ইডেন গার্ডেন্সে আমাদের সবার গালে বড় সড়ো থাপ্পড় লেগেছে, মানে ওনাকে না খেলানোয়, ঠিক আছে? চোখের সামনে দেখা যাচ্ছে যে বল করছেন, 20 মিনিট ধরে বল করলেন কন্টিনিউয়াসলি, তারপরও তাকে বসিয়ে রাখা হলো। চেন্নাইতেও তাই। 1 নম্বর কারণ, স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটাররা নাকাল হয়ে যাচ্ছে, তাই অর্শদীপ সিং নামের একজন জোরে বোলারকে ভারত খেলাতে চাইছে এবং সত্যি সত্যি ভালো বোলিং করছেন উল্টো দিক থেকে। যখনই সুযোগ পাচ্ছেন হয়তো দুটো স্পেলে আসছেন সূর্যকুমার যাদব, তাই শামি নেই এটা ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কৃতিত্ব কার? স্পিন বোলারদের। তার কারণ অন্তত 4 থেকে 5 জন স্পিনার ভেলকি দেখিয়ে ইংল্যান্ডকে তুর্কি নাচন নাচিয়ে দিচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন আপনার কি মনে হবে যে শামিকে খেলানো হোক? সরকারিভাবে কি বলা হচ্ছে যে ওকে আরেকটু বিশ্রাম দিয়ে ওকে আরেকটু সুস্থ করে দেওয়ার দিকে নজর দেওয়া হচ্ছে। ভালো কথা। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো একজন জোরে বোলার বা 2 জন জোরে বোলার নিয়ে খেললে চলবে না, অন্তত 2 জন চাই। অর্থাৎ সেখানে শামির দরকার। এবার শামিকে যদি আপনি একটি ম্যাচ ফিট হতে না দেন, শুধুই আপনি আগলে রাখার চেষ্টা করেন, একটু পুতু পুতু তুতু পুতু যেসব কথাগুলো আছে বাজারে, ঠিক সেভাবেই কিন্তু এই ওকে আগলে রাখার চেষ্টা করা হচ্ছে। আগলে রাখার চেষ্টা করা হচ্ছে নাকি সুযোগ দেওয়া হচ্ছে না, এই ব্যাপারটা ঠিক আমার পরিষ্কার নয়। সরকারিভাবে যেটা ঘটছে, আমাদের সরকারি কথাবার্তা নিয়েই আলোচনা করা উচিত। আমি বলবো মোহাম্মদ শামি নামের একজন বোলার তেতে রয়েছেন, যেন চাটুতে ওকে ফেললে হাতে ছ্যাঁকা পড়ে যাবে। ফলে সুযোগ তিনি পাবেন, যেদিন পাবেন সেদিনকে কিন্তু ও খুব ভালো যে খেলবেন তাতে কোনো সন্দেহ নেই। আমাদের শুভেচ্ছা রইল। আর আমি শুধু একটা কথাই বলবো যে নিয়ম কিন্তু সবার জন্য প্রযোজ্য। আপনি রবীন্দ্র জাদেজাকে নামিয়ে দিলেন, 12 উইকেট পেল, মোটামুটি রান করেছে, বাকিরা কিন্তু ব্যর্থ।